তাহলে আমরা ক্লাস শুরু করার আগে ওই আমরা ওম মন্ত্র উচ্চারণ করি, করে তারপর ক্লাস শুরু করি, সেইভাবে আমরা ক্লাস শুরু করছি। আমি একবার উচ্চারণ করছি, তোমরা সেটা শুনে উচ্চারণ করবে। ও ও ও এরপর আমরা এই মন্ত্রটা একটু উচ্চারণ করব। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। ওম অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর্মাম অমৃতম গময়। ওম শান্তি শান্তি শান্তি। আমরা আগের দিন কি এখানে আলোচনা করছিলাম, হয়ে গেল সেটা। হ্যাঁ, মূল্যবোধ কি এবং সেটা আমাদের জীবনে তার প্রয়োজন কি, এই নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো তোমাদেরকে পাঁচজন ব্যক্তির নাম লিখতে বলেছিলাম, তোমরা লিখে এনেছো? বড়াই বালিকা বিদ্যা মন্দির লিখেছো তোমরা নিজের নিজেদের খাতাতে? লিখেছো না? কেউ একজন বলতে পারবে? বলো, কাদের কাদের নাম লিখেছো? ওটাও আবার দেখার কি দরকার আছে? বাকিরা তারটা দেখছো কেন? শুনতে পাচ্ছি না। মাইক মনে হয় অফ আছে নাকি? শোনা, তোমাদের শোনা যাচ্ছে না কেন জানি না তো। মাইক মাইক হয়তো ঠিক মতো সেট করা নেই নাকি। তোমাদের মাইক মিউট করা আছে মনে হয়, দেখো। ওই ওখানে সাউন্ড সেটিংয়ে মিউট করা থাকে মনে হয়। স্কুলে কেউ আছেন? মাস্টারমশাই দিদিমণিরা কেউ ওখানে আছেন বা কেউ? মাইক তোমাদের অনই আছে, জোরে একটু কথা বলো। গ্রিন হচ্ছে। অন আছে? একটু জোরে কথা বলো। माँ बाबा दादा एवं उसका बाद में होली के बाद में। আচ্ছা ঠিক আছে, শুনতে পাচ্ছি, বসে পড়ো, শুনতে পাচ্ছি না। ঠিক আছে। আর বাঁশবেড়িয়া স্কুলে কেউ কি আছে আজকে ক্লাসে? আচ্ছা, দেখতে পাচ্ছি না।
তাহলে আমরা আগের দিন আমরা আসলে দেখতে চাইছি যে আমাদের জীবনে এই মূল্যবোধটা কতটা প্রয়োজন আছে। কারণ এই চরিত্র বলো বা মূল্যবোধ বলো, সেইগুলো কি বলতো, যতক্ষণ আমরা জীবনে সেটা অনুভব না করছি ততক্ষণ তার প্রয়োজনটা আমাদের কাছে খুব একটা কাজে দেয় না। ঠিক আছে? এই যে ধরো, আর এই মূল্যবোধের উপরে তো কোনো পরীক্ষা নেই, পাস করার ব্যাপার নেই। পাস করলেও মূল্যবোধের পরীক্ষাতে যদি পরীক্ষা না হয় পাস করে, তা সেটা দিয়ে কোনো কি বলে সার্টিফিকেট পাবে না। সেই সার্টিফিকেট নিয়ে তুমি কোনো কোম্পানিতে গেলে চাকরিও দেবে না তোমাকে। তুমি বললে যে হ্যাঁ, আমার হচ্ছে কি বলে আহ, পরীক্ষায় আমার সাবজেক্টের হচ্ছে খুব একটা দক্ষতা নেই, কিন্তু আমার চরিত্র, বিশ্বাস বা হচ্ছে কি আমার কি বলে আমার চারিত্রিক গুণ খুব ভালো, অতএব আমাকে চাকরি দিন, বলে কেউ চাকরিও দেবে না। সেই জন্য ভ্যালু এডুকেশন ক্লাসের কোনো লোক দেখছে না। বিভিন্ন স্কুল আছে, তাও কিছু স্কুল হয়তো আহ, অঙ্কের ক্লাস বা বিজ্ঞানের ক্লাসে আসবে, কিন্তু ভ্যালু এডুকেশন ক্লাসে কেউ আসতে চায় না। বলে ভ্যালু এডুকেশন ক্লাস করে তো আর পরীক্ষায় মার্কস পাবো না, চাকরি পাবো না, তার ভ্যালু এডুকেশন করে কি হবে? সেইটা একটা সব থেকে বড় প্রশ্ন। এই জন্যে আমাদের দরকার যে অথচ দেখো তোমাদের স্কুলের কারিকুলামে এখন শিক্ষা ব্যবস্থাতে সব জায়গাতেই বলছে ভ্যালু ভ্যালুর হচ্ছে কি গুরুত্ব কমে গেছে। চারিদিকে সোসাইটিতে একদল লোক বলছে হচ্ছে কি ভ্যালু এডুকেশন পড়াতে হবে, আর ওদিকে হচ্ছে গিয়ে স্কুলের ছাত্রদের ভ্যালু এডুকেশন পড়ার কোনো ইন্টারেস্ট নেই। সেই জন্য ভ্যালু এডুকেশনের ভ্যালুটা হচ্ছে কি বুঝতে হবে। কেউ তোমাকে হচ্ছে কি জোর করে কি বলে তোমার চরিত্র তৈরি করে দিতে পারবে না। তোমার বাড়ির লোকও পারবে না, স্কুলের শিক্ষকও তোমাকে পারবে না। কেউ তোমাকে চেষ্টা করে কি বলে তোমাকে তোমার চরিত্রকে ঠিক করতে পারবে না, যতক্ষণ না আমরা নিজেরা সেটা হচ্ছে কি অনুভব করছি। যে কোনো কাজের ক্ষেত্রে সে গল্প আছে না, তুমি যদি ঘোড়াকে টেনে এনে পুকুরের ধারে বা নদীর ধারে নিয়ে যেতে পারো, কিন্তু তাকে তুমি জল খাওয়াতে পারবে না। যতক্ষণ না সেই ঘোড়ার জল তেষ্টা পাচ্ছে ততক্ষণ তার খাওয়ার হচ্ছে গিয়ে ইচ্ছেই জাগবে না। সেই জন্য আগে আমাদেরকে জানতে হবে যে ভ্যালু এডুকেশন ক্লাস আমরা কেন করতে চাইছি, এর প্রয়োজন আছে কি না, যারা ক্লাস করছে তারা হচ্ছে কি ফিল করে কি না। এইটা কোনো হচ্ছে কি একাডেমিক নয়, একাডেমিক ক্লাস নয়। ঠিক আছে? আমি কিছু অঙ্ক করে দিলাম, ফর্মুলা বলে দিলাম, শিখে নিলে, গিয়ে পরীক্ষা কোশ্চেন হচ্ছে মার্কস পেয়ে গেলে, এটা তো কোনো পরীক্ষা টরীক্ষা নেই। এই পরীক্ষা সারা জীবনেরই পরীক্ষা। ঠিক আছে? এই নিজের জীবন তৈরি করার, নিজের ক্যারেক্টার বা চরিত্র তৈরি করতে গেলে সারাটা হচ্ছে গিয়ে জীবন লেগে যায়। এটার হচ্ছে কি কখনোই হচ্ছে গিয়ে এর শেষ নেই। এই পাঠের কখনো হচ্ছে কি শেষ নেই। শুধু পাঠ নয়, পাঠটা তো হচ্ছে কি আমরা শুধু ক্লাসে এলাম, এই বলে দিলাম এই হতে হবে, কিন্তু নিজেকে হচ্ছে কি সেটাকে প্র্যাকটিস করা, সেটা তো সারাটা জীবন ধরে হচ্ছে কি তাকে অভ্যাস করা, সেইটা আরো কঠিন। আর আর আমাদের কি করতে হবে? চরিত্র তৈরিই করতে হবে। ঠিক আছে? চরিত্র যদি না তৈরি করতে পারি তাহলে কি হবে? দেখো, এই যে চরিত্র, যদি এখানে দেখো একটা জিনিস লেখা আছে, তোমার যদি প্রতিভা থাকে, ট্যালেন্ট যদি থাকে, তাহলে তুমি কিছু দক্ষতা অর্জন করবে, সেই স্কিল তৈরি হবে তোমার মধ্যে, তুমি অনেক কিছু জানলে, সেইগুলো থেকে তুমি পড়ে অনেক কিছু হচ্ছে গিয়ে এগোতে। স্কিল যদি তোমার থাকে তুমি ভালো, তাহলে হয়তো মার্কস পেতে পারো। আর ভালো মার্কস টার্কস পেলে, ভালো যদি তোমার স্কিল থাকে, তাহলে তুমি জীবনে চাকরি পাবে। চাকরিটা তো জীবনে একটা অঙ্গ। ঠিক আছে? এই রুজি রোজগার তো একটা অঙ্গ, অর্থ তো হচ্ছে কি জীবনের একটা অঙ্গ। অর্থ তো অবশ্যই দরকার, কিন্তু অর্থটাই হচ্ছে কি জীবন না। ঠিক আছে? অর্থ হলো একটা মাধ্যম,
অর্থ থাকলে তোমার জীবনে অনেক কাজে লাগে আর কি, ঠিক আছে? কিন্তু শুধু অর্থ দিয়ে জীবনটা তো হয় না, ঠিক আছে? অর্থ থাকলে তোমার জীবনের যেমন অনেক কিছু সুবিধা, কিন্তু চরিত্র যদি না থাকে, অর্থ থাকলে তুমি একটা চাকরি পেলে, তুমি চাকরি করলে, পয়সাটা ইনকাম করলে, খাবার দাবারের সংস্থান হলো, কোথায় থাকবে ঘরবাড়ি সংস্থান হলো, শরীর খারাপ হলো ডাক্তার দেখাতে যাবে, উম, বেড়াতে যাবে, এনজয় করতে চাইবে, অর্থের অনেক উপকারিতা আছে। অর্থ হচ্ছে কি জীবনে একটা বড় ভূমিকা আছে। কিন্তু আমরা কি এখন অনুভব করি যে জীবনে চরিত্রের একটা প্রয়োজন আছে? এই চরিত্র, ধরো এই যে বলছে না ক্যারেক্টার, ক্যারেক্টার যদি থাকে তাহলে মানুষের হচ্ছে গিয়ে ট্রাস্ট মানে বিশ্বাস তোমার উপর তৈরি হবে। আর যদি তুমি লোকের বিশ্বাস অর্জন করতে পারো তাহলে তুমি হচ্ছে গিয়ে লোকের কাছ থেকে সম্মান অর্জন করতে পারবে। আর সম্মান যদি থাকে তাহলে জীবনে হচ্ছে গিয়ে শান্তি বা সুখ আছে, ঠিক আছে? এখন তোমরা হচ্ছে গিয়ে মনে করো কি যে চরিত্র, তোমাদের মনে হয় যে চরিত্র হচ্ছে গিয়ে তৈরি করা দরকার? ধরো মানে প্রত্যেকে, মুশকিল কি হয়েছে তোমাদেরকে, তোমাদের সঙ্গে ইন্টারাকশনও করা যাচ্ছে না, মানে তোমাদের জানি না মাইক, মাইক ঠিক আছে? মাইক এখন কথা বললে মাইকে শুনতে পাবো? কারণ আমি শুধু হচ্ছে কি বলে গেলাম তাতে কিছু লাভ নেই। কিন্তু মাইক, মাইক এখন ঠিক হয়েছে? তোমরা কথা বলে তো দেখি, বড়াই বালিকা বিদ্যা মন্দির, তোমাদের মাইক দিয়ে শোনা যাবে দেখি? আচ্ছা, তো তোমাদের কি মনে হয়, ধরো হচ্ছে কি এই যে, ধরো যদি ক্যারেক্টার যদি না থাকে, চরিত্র যদি না হয়, ধরো তুমি তোমার বন্ধুর কাছ থেকে কি আশা করো? ধরো চরিত্র বলতে তোমাদের কি মানে আইডিয়া আছে, মানুষের চরিত্র বলতে কি, যে চরিত্র বলতে তোমাদের কি ধারণা আছে? বা তোমরা তোমাদের বন্ধুর কাছ থেকে কি হচ্ছে কি আশা করো যে ওর কাছ থেকে এইটা আমি না পেলে, তোমরা কি করো বন্ধুর কাছ থেকে পরীক্ষায় পাশ করার জন্য কিছু হয়তো পড়াশোনার জন্য মেটেরিয়াল তোমরা তৈরি করতে পারো, বা তার কাছ থেকে কিছু সাহায্য পেতে পেতে পারো। কিন্তু ধরো চারিত্রিক দিক থেকে তোমাদের কিছু প্রয়োজন বা হেল্প পেতে পারো। ধরো তোমার কি মনে হয় যে ধরো তোমার বন্ধু, সে হয়তো খুব পড়াশোনায় ভালো, ঠিক আছে? তোমাকে হয়তো পরীক্ষার জন্য তোমাকে হেল্প করতে পারবে, তোমার পরীক্ষা হচ্ছে কি সাহায্য করতে পারে তোমাকে হে করে। এবারে তুমি ভাবো যে ধরো কোনো তোমার বন্ধুর, তার হচ্ছে গিয়ে চরিত্র হচ্ছে গিয়ে ঠিক নয়। চরিত্র বলতে তার মধ্যে যে ভালো গুণগুলো থাকার কথা সেইটা হচ্ছে কি নেই। ধরো সে হচ্ছে কি অসৎ, ঠিক আছে? বা হচ্ছে কি সে হয়তো খুব মানে খুব হচ্ছে কি চালাক, চালাক মানে চালাক একটা ভালো সেন্সে আছে, আবার চালাক একটা খারাপ সেন্সও আছে, ঠিক আছে? ধরো তার উপরে তোমার হচ্ছে কি বিশ্বাস নেই, ঠিক আছে? ট্রাস্ট নেই, বিশ্বাস নেই। তা তুমি হচ্ছে গিয়ে কোনো সময় ফিল করতে পারো যে এই বন্ধুর ওপরে আমার হচ্ছে গিয়ে, বন্ধু বা কোনো ব্যক্তি হতে পারে, বন্ধু ছেড়ে দাও, ঠিক আছে? সেই ব্যক্তির ওপরে জীবনে কোনো সময় হচ্ছে কি তার উপরে ধরো তোমার বিশ্বাস নেই, তাহলে তার সঙ্গে তুমি হচ্ছে কি সম্পর্ক কি তোমার তৈরি করা সম্ভব? সেইটা তোমার কি মনে হয় এই মুহূর্তে হচ্ছে কি তোমাদের, তোমাদের কি সেই সম্বন্ধে তোমাদের কি মনে হয় যে যে একটা মানুষের হচ্ছে গিয়ে জীবন, ধরো হচ্ছে কি কোনো কেউ যদি হচ্ছে কি তোমার বন্ধু যদি থাকে, যে হচ্ছে গিয়ে খুব পড়াশুনো হচ্ছে গিয়ে হয়তো ভালো, কিন্তু তার মধ্যে হচ্ছে গিয়ে চারিত্রিক হচ্ছে গিয়ে বিশ্বাসটা তোমার মধ্যে নেই, বা তার জীবনটা সেই চরিত্র দিয়ে গঠিত হয়নি, তখন তোমার আহ, তোমার তোমার জীবনে তার কি হচ্ছে গিয়ে অসুবিধা হতে পারে, সেই রকম হচ্ছে গিয়ে জীবনে হচ্ছে গিয়ে অনুভব করা দরকার, চিন্তা করা দরকার। যে ধরো আমার চারপাশে যারা আছে সেই মানুষগুলো কেউ হচ্ছে গিয়ে সব অসৎ,
যাদের উপর তুমি হচ্ছে কি বিশ্বাস করতে পারো না, যারা তোমাকে প্রত্যেকটা মুহূর্তে ঠকাতে পারে, এই রকম ধরো তুমি একটা পরিবেশের মধ্যে আছো, তাহলে ভেবে দেখো তোমার জীবনের হচ্ছে গিয়ে সমস্যাগুলো কোথায় কোথায় হতে পারে। তুমি এমন একটা এনভায়রনমেন্টের মধ্যে আছো, তুমি ভাবো যে আশেপাশের মানুষজনের হচ্ছে গিয়ে চরিত্র, তাদের হচ্ছে গিয়ে ঠিক নেই। তাহলে তুমি হচ্ছে ভেবে দেখো যে আমার প্রত্যেকটা মুহূর্তে জীবনে কোন কোন ক্ষেত্রে আমার জীবনে অসুবিধা হবে, আমার বাঁচার জন্য কোন কোন মুহূর্তে আমার কি অসুবিধা হতে পারে। যে কোনো জায়গায় তুমি যখন হচ্ছে গিয়ে স্কুলে আসছো, শিক্ষক মহাশয় যিনি আছেন, সেখানে কি অসুবিধা হতে পারে। যখন তুমি স্কুল থেকে হচ্ছে গিয়ে বাড়ি যাচ্ছ, ধরো তুমি হচ্ছে গিয়ে বাড়িতে যাচ্ছ কিসে করে, না হচ্ছে গিয়ে তোমাদের হয়তো আইদার হচ্ছে গিয়ে রিক্সায় করে যাচ্ছ, বা ধরো হচ্ছে গিয়ে তো স্কুলের যদি বাস থাকে, সেই বাসে হচ্ছে গিয়ে ড্রাইভার কন্ট্রাক্টর তোমাকে বাড়িতে পৌঁছে দিচ্ছে। সেই মানুষটা যদি অসৎ হয় তোমার জীবনে, তাহলে কি অসুবিধে। তুমি একটা হচ্ছে গিয়ে দোকানে বাজার করতে যাচ্ছ, যে দোকান থেকে জিনিসটা কিনছো সেই দোকানদার যদি অসৎ হয়, সৎ চরিত্র যদি না হয়, তাহলে তুমি সেখানে জীবনে হচ্ছে কি তোমার অসুবিধাটা কি আছে। ঠিক আছে। তুমি ধরো যেখানে চাকরি করতে যাচ্ছ, ঠিক আছে, সেখানে হচ্ছে কি যে পরিবেশ আছে, সেখানের লোকজন হচ্ছে গিয়ে অসৎ, তাহলে তুমি দেখো হচ্ছে কি তোমার জীবনের হচ্ছে কি প্রত্যেকটা মুহূর্তে তোমার বাড়িতে যে হচ্ছে কি লোকটি কাজ করতে আসে, সে ধরো হচ্ছে কি অসৎ। ঠিক আছে। তুমি ধরো হচ্ছে গিয়ে ব্যাংকে টাকা রাখতে গেলে ব্যাংকের হচ্ছে কি লোকজন অসৎ। ঠিক আছে। আচ্ছা, প্রত্যেকটা মুহূর্তে জীবনে দেখো যে যে আমি যে মানুষগুলোর চারপাশে থাকি, সেই মানুষগুলোকে তুমি ধরে নাও যে তাদের তাদের যে চরিত্র, সবাইয়ের হচ্ছে কি যদি খারাপ, অবশ্যই নয়, আমাদের চারপাশের লোকজন হচ্ছে কি অনেক ভালো আছে, যদি হচ্ছে কি তারা যদি তাদের যদি দায়িত্ব, কর্তব্য তারা যদি ঠিক ঠিকভাবে যদি না পালন করে, তাহলে সেইটা আমার জীবনের হচ্ছে কোথায় কোথায় হচ্ছে কি তার অসুবিধা আছে। দেশের ক্ষেত্রে ভাবো, রাজ্যের ক্ষেত্রে ভাবো, নিজের ব্যক্তিগত হচ্ছে কি জীবনের ক্ষেত্রে ভাবো, যে এই জিনিস যদি মানুষের মধ্যে সততা যদি না থাকে, তাহলে একটা আমার জীবনে কি ক্ষতি, সমাজের কি ক্ষতি, আর দেশের কি ক্ষতি। এই তিনটে হচ্ছে গিয়ে দিক থেকে হচ্ছে গিয়ে যদি বিচার করো, দেখো প্রত্যেকটা মুহূর্তেই, ঠিক আছে, যে কোনো মানুষ যাদের সঙ্গে তুমি হচ্ছে কি আজকে তোমার সম্পর্ক, তোমার বন্ধু যদি অসৎ হয়, তোমার এই জীবন এই এখনই তোমার হচ্ছে কি অসুবিধাটা কি হবে। তুমি যে তোমার চারপাশে যারা বন্ধুরা আছে, ধরে নাও তারা হচ্ছে কি আজকে অসৎ, তাহলে তোমার লাইফটা এখন তোমার এই জীবনটা হচ্ছে কি এই সময় তোমার কি অসুবিধা আছে। স্কুলে যারা আছে সেখানকার মানুষরাও বা টিচাররাও, তারা হচ্ছে গিয়ে তার ঠিক ঠিকভাবে তাদের ডিউটি করছে না, তাহলে তোমার হচ্ছে কি জীবনে কি তার অসুবিধা আছে। তুমি যখন খেলতে যাচ্ছ, খেলার সময় সেখানে হচ্ছে গিয়ে যে যাদের সঙ্গে খেলছো, সেই ব্যক্তি বা সেই মানুষগুলো হচ্ছে অসৎ। তাহলে এইভাবে নিজের জীবনে দেখো যে অন্যেরা যদি অসৎ হয়, তাহলে আমার জীবনে তার প্রভাবটা কি। আবার রিভার্সটা ভাবো, যে আমি যদি হচ্ছে গিয়ে খারাপ হই, বাকি কোন কোন লোকগুলো হচ্ছে গিয়ে এফেক্টেড হবে। এইটা হচ্ছে কি খুব ভালো করে জানা দরকার। এটা হচ্ছে কি যদি না হচ্ছে কি জানো, তাহলে বা না অনুভব জীবনে করো, তাহলে সততা বা মূল্যবোধের ক্লাস ওই শুধু থিওরিটিক্যাল হবে, জীবনে হচ্ছে কি আমরা সেটাকে প্রয়োগ করতে পারবো না, আর তার প্রতি আমাদের ইন্টারেস্ট থাকবে না। বাবা মা স্কুলের শিক্ষকরা জোর করে আমাদেরকে ক্লাসে বসাতে পারবে, কিন্তু আমরা তার থেকে কোনো হচ্ছে কি ফল পাবো না। মহারাজও আসবেন, লেকচার দিয়ে দেবেন, উপদেশ দিয়ে দেবেন, গল্প শোনাবেন, ঘটনা বলবেন, কোটেশন হচ্ছে গিয়ে অনেক কিছু বড় বড় মনীষীদের উক্তি দিয়ে যাবেন, কিন্তু আমার জীবনের হচ্ছে কি তার কোনো প্রভাব নাও পড়তে পারে। চরিত্র হচ্ছে কি নিজেকে তৈরি করতে হবে, এবং সেটাকে তৈরি করার আগে সেটাকে অনুভব করতে হবে। কারণ কি, চরিত্র তৈরি করা কঠিন। কঠিন মানে অসম্ভব তো নয়, সোজা নয়, সহজ নয়। ঠিক আছে। কিন্তু একটা জিনিস,
ভালো না হয়েও আমরা জীবনে আমাদের আর কোনো উপায় নেই। কেউ যদি বলে সজ্ঞানে যে আমি খারাপ হব, তাহলে তাকে তো আর গিয়ে অন্য কিছু করাই যাবে না। ঠিক আছে, কেউ যদি বলে না আমি খারাপই হব, আমি ভালো হব না জীবনে, এই এই কথা যদি বলো, তোমার বাড়ির লোকও তোমাকে বকবে, শিক্ষক মহাশয় তোমাকে বলবে, সবাই তোমাকে বকবে যে ছেলেটার মাথা খারাপ হয়েছে বা মেয়েটির মাথা খারাপ হয়ে গেছে। অতএব আমাদের জীবনে আমরা চাই বা না চাই, আমাদেরকে কি ভালো হতেই হবে। আমরা আজকে পড়াশোনা কেন করছি? যাতে আমাদের জীবনটা গিয়ে ভালো থাকে, আমরা ভালো একটা চাকরি করি। চাকরি করছি কেন? চাকরি করার মূল উদ্দেশ্য একটা কারণ কি, জীবনে আমরা সুখে স্বাচ্ছন্দ্যে থাকবো বলে, এটা যেমন একটা কারণ। আবার চাকরি যদি না করতে পারি, তাহলে আমাদের জীবনে আর্থিক অনটন আসবে। আর্থিক অনটন থেকে মানুষ অনেক সময় অসৎ কাজও করে, অভাব থেকেও মানুষে অনেক সময় অসৎ কাজ করে। সেই জন্য অভাব থেকে যাতে আমরা অসৎ পথে না যাই, সেই জন্য আমরা পড়াশোনা করছি, যাতে ভবিষ্যতে আমরা, একটা উদ্দেশ্য হলো যে অবশ্যই আমাদের জীবনে কি জ্ঞান, জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জন করা একটা মূল লক্ষ্য, কারণ কি জ্ঞান অর্জন যত করবে, তত গিয়ে নিজেদের বুদ্ধিটা গিয়ে পরিষ্কার হয়। ঠিক আছে, একটা তো হলো যে মানুষ পড়াশোনা করলে ভবিষ্যতে গিয়ে একটা চাকরি বা রুজি রোজগারের ব্যবস্থা হয়, সেটা তো একটা অংশ। কিন্তু মূল গিয়ে মানুষের গিয়ে বুদ্ধির বিকাশ হয়। ঠিক আছে, পশু পাখি বা অন্যান্য জীবজন্তুর সঙ্গে মানুষের পার্থক্য কোথায়? মানুষও খায়, পশুও খায়, মানুষও ঘুমায়, পশুও ঘুমায়, মানুষও গিয়ে পশুর মতো শারীরিক জীবন যাপনও করে। কিন্তু মানুষের সঙ্গে পশুর গিয়ে পার্থক্য কোথায়? না বুদ্ধিতে পার্থক্য, চরিত্রে পার্থক্য, ধর্মের দিক থেকে পার্থক্য। এইগুলো কি পশুর সঙ্গে মানুষের কি পার্থক্য। অতএব মানুষ যদি গিয়ে এইগুলো বুদ্ধির যদি চর্চা না করে, তার চরিত্র যদি না তৈরি করে, তার যদি ধর্ম, ধর্ম মানে কি, মানুষের প্রতি ক্ষমাশীল হওয়া, তার প্রতি কি দয়া দেখানো, মানুষকে কি সাহায্য করা, মানুষের প্রতি করুণা দেখানো, এইগুলো যদি মানুষের মধ্যে না থাকে, মানুষের হিউম্যান ভ্যালু যদি না থাকে, তাহলে সে তো মানুষ পশুর তুল্য। আর এইগুলো আর পড়াশুনো করছি কিসের জন্য? না আমাদের বুদ্ধিবৃত্তি প্রসার লাভ করবে, আমাদের গিয়ে কি না, আমাদের ভিতরের যে গোঁড়ামিটা নষ্ট হয়। আমরা যত গিয়ে পড়াশোনা করব, বাইরের জগতের সঙ্গে মিশছি, তত আমাদের হৃদয়ের গিয়ে প্রসার হয়, হৃদয়টা বড় বড় হয়। মানুষ কি যারা পড়াশোনা করে, দেখবে তাদের গিয়ে মনের কি বিস্তার হয়, মন তাদের উদার হতে হবে। পড়াশোনা করে যদি মাইন্ড যদি কি ঠিক ঠিকভাবে বিকাশ লাভ করে, তাহলে সেটা হলো না। আরেকটা হবে কি, আমাদের জগৎ জ্ঞানের ভান্ডার বাড়ছে। তিনটি উপকার, একটা হলো যে জ্ঞানের ভান্ডার বাড়ছে, দ্বিতীয় হলো কি আমরা কি বলে হৃদয় কি প্রসার হবে, আর তৃতীয় হলো কি যে আমাদের একটা ভবিষ্যতে রুজি রোজগারের সংস্থান হবে। এই তিনটের জন্য তো পড়াশোনা করছি। আর এই যে পড়াশোনা যে করছি, জীবনটা কোন দিকে যাবে, সেটার দিক নির্ণয় কে করবে? না আমাদের মানুষটা, আমি কেমন, আমি কে। পড়া মার্কস কি দেবে, তুমি গিয়ে জীবন কি পাবে, কিন্তু তুমি কি ব্যক্তিটা কে, সেইটা কি তোমার কে ঠিক করবে? তোমার গিয়ে কি বলে, ওই ঠিক তুমি কি ব্যক্তিটা কে, সেইটা কি তোমার কি তোমার চরিত্র ঠিক করবে। অতএব আমাদের, আমি আগেও মনে হয় বলেছিলাম, জানি না এই ক্লাসে বলেছি কিনা তোমাদের, যে আমাদের তিনটে কি শরীর আছে। একটা হলো কি আমাদের এই যে শরীর যে দেখতে পাচ্ছ, দ্বিতীয়টা কি কি মন আছে, আর তৃতীয় কি বুদ্ধি আছে। শরীর, মন, বুদ্ধি, সেটাই হলো আমার কি একজন মানুষের ব্যক্তি। শরীরটাকে সুস্থ রাখতে হবে, শরীর দ্বারা আমাদের জগতে যা কিছু আমরা অর্জন করব। শরীর যদি খারাপ হয়ে যায়, শরীর যদি অসুস্থ হয়ে যায়, তার দ্বারা কিছু হবে না। শরীরটাকে সুস্থ রাখতে হবে। অতএব এই জন্য জীবনে বিকাশ করতে গেলে তিনটে জিনিসের বিকাশ দরকার। ওই একটা আছে না, যে পাখি যদি উড়তে চায়, তাহলে তার কি লাগে না, দুটো ডানা আর একটা কি লেজ, পুঁচ, যেটাকে বলি পুচ্ছ। এই তিনটে জিনিসেরই প্রয়োজন পাখি যদি আকাশে উড়তে চায়। দুটো ডানার দ্বারা গিয়ে যে উড়বে, কিন্তু কোন দিকে পাখিটা যাবে,
উত্তর দিকে যাবে না দক্ষিণ দিকে যাবে না পূর্ব দিকে যাবে না পশ্চিম দিকে যাবে, সেটা দিক নির্ণয় কে করবে? না ওই যে লেজটা আছে। কখনো এরোপ্লেন দেখেছো কিনা জানি না, এরোপ্লেনের দুটো ডানা আর পেছনে একটা হচ্ছে গিয়ে বাঁকা লেজ থাকছে। ওটা পুরো পাখির মতো কিন্তু স্ট্রাকচার, ঠিক আছে? পাখি যেভাবে এ করে, ওই পুঁচটা হচ্ছে গিয়ে লেজটা হলো ওটা ডিরেকশন ঠিক করবে যে ডান দিকে যাবে না বাঁ দিকে ঘুরবে। ওইটা যদি না থাকে, লেজ যদি না থাকে, তাহলে কিন্তু উড়তে গেলে একই দিকে যেতে হবে সোজা, আর ঘুরতে পারবে না। তাহলে লেজটা হচ্ছে কি আমাদেরকে ডিসাইড করবে যে আমি ডান দিকে যাব না বাঁ দিকে যাব। সেই রকম আমাদের জীবনে শরীর হলো ওই পাখির হচ্ছে গিয়ে একটা ডানা, আর হচ্ছে গিয়ে বুদ্ধি হলো পাখির আর একটা ডানা। অতএব এই দুটো হচ্ছে গিয়ে আমাদের ডানা, একটা হলো শরীর আর একটা হলো বুদ্ধি। আর সেইটাকে কন্ট্রোল করছে কি মাঝখানে? না মন। মন হচ্ছে কি আমাদের শরীরকেও কন্ট্রোল করছে, আবার বুদ্ধিকেও কন্ট্রোল করছে। অতএব এই মন আর মনটাকে ঠিক করতে গেলে কি আমাদের চরিত্র তৈরি করতে হবে, আমাদের সদ্গুণ জীবনে হচ্ছে গিয়ে তৈরি করতে হবে, যে সদ্গুণের দ্বারা আমাদের মন হচ্ছে গিয়ে ঠিক থাকবে। কোনো মানুষ যদি জীবনে অসৎ হয়, মানে অসৎ চরিত্রের হয়, তার জীবনে কখনো হচ্ছে গিয়ে সে সুখে স্বাচ্ছন্দ্যে আনন্দে থাকতে পারে না, পারে না, পারে না। লিখে নাও। কোনো মানুষ জীবনে হচ্ছে গিয়ে অসৎ, অথচ তার জীবনে মানসিক শান্তি আছে, সেটা কখনোই হচ্ছে কি সম্ভব নয়। ঠিক আছে? এটা হচ্ছে কি একদম কি বলে বেদ বাক্যর মতো। অতএব জীবনে যদি অর্থ থাকতে পারে, ঠিক আছে, সুখ স্বাচ্ছন্দ্যের অনেক হচ্ছে গিয়ে উপকরণ থাকতে পারে তার জীবনে, কিন্তু মানুষ যদি অসৎ হয়, সে জীবনে কখনো হচ্ছে গিয়ে শান্তি পাবে না। তার জীবনে যতই অর্থ থাক না কেন, যতই তার হচ্ছে কি মান সম্মান স্ট্যাটাস থাকুক না কেন, মান সম্মান স্ট্যাটাস তো হারাবেই হারাবে। মানুষের চরিত্র যদি একবার খারাপ ধরা পড়ে, তাহলে সেই যতই জীবনে তার হচ্ছে কি সব কিছুই সে হারাবে জীবনে। তার হচ্ছে কি পরিবারও হারাবে, মানুষের কাছে সম্মানও হয়ে যাবে, পাওয়ার পজিশন সবই চলে যাবে। অতএব একটা জিনিসের উপর অনেক কিছু জীবনে দাঁড়িয়ে আছে। যদি চরিত্র যদি ঠিক থাকে, তাহলে তোমার পরিবারের লোকজনও তোমাকে সম্মান করবে, তা ভালোবাসবে, আত্মীয় স্বজনও সম্মান করবে, ভালোবাসবে, গ্রামের লোক বা হচ্ছে কি তোমার পাড়ার লোকও তোমাকে সম্মান করবে, দেশের লোকও তোমাকে সম্মান করবে। অতএব সেই ব্যক্তির জীবনে হচ্ছে কি তার জীবনে সে শান্তিতে থাকবে। তার জীবনে হয়তো অর্থ নাও থাকতে পারে, সামান্য অর্থতে সে হয়তো জীবন চালিয়ে নেবে, তার সংসার চালিয়ে নেবে, কিন্তু সেই মানুষ হচ্ছে কি জীবনে সুখী হবে। ওই যে একটা কথা আছে না গীতাতে, অশান্তস্য সুখকুতম, মানে যে ব্যক্তি হচ্ছে গিয়ে কি বলে, যার জীবনে হচ্ছে গিয়ে শান্তি নেই, মানে সে হচ্ছে গিয়ে তার জীবনে সুখও নেই। অর্থাৎ আর সেই শান্তি পেতে গেলে কি করতে হবে? না আমাদের জীবনটাকে হচ্ছে গিয়ে তৈরি করতে হবে। জীবনটাকে তৈরি করা মানে কি? অবশ্যই আমরা হচ্ছে গিয়ে শরীরটাকে সুস্থ রাখবো, মনটাকে সুস্থ রাখবো, আর বুদ্ধিটাকে সুস্থ রাখবো। আর এই তিনটেকে সুস্থ রাখতে গেলে কি করতে হবে? ওই যে শরীরকে সুস্থ রাখতে গেলে খাওয়া দাওয়া ঠিক মতো করে করতে হবে, এক্সারসাইজ করতে হবে, ঘুম ঠিক মতো করে করতে হবে। আর বুদ্ধিবৃত্তিকে ঠিক রাখতে গেলে কি, এই পড়াশোনা যেমন করছো, বিভিন্ন রকম পরীক্ষা দিচ্ছ, এ করছো, বুদ্ধিবৃত্তির চর্চা করছো। আর মনটাকে ঠিক রাখতে গেলে, যেটা মন বুদ্ধি আর শরীরকে ব্যালেন্স করছে, তাকে ঠিক রাখতে গেলে মনকে শান্ত রাখতে হবে। মন যদি অশান্ত হয়ে যায়, মনে যদি হচ্ছে কি অসুবিধা হয়, তাহলে দেখবে তোমার জীবনে কোনো কিছুই ঠিক মতো করে হবে না, পড়াশুনোও হবে না, বা অন্যান্য কিছুও তুমি করতে পারবে না। অতএব সেই জন্য যে এই ক্লাসে তোমাদের তো ইন্টারাকশন তোমাদের করতে পারছে না, সেইটা সব থেকে বড় একটা অসুবিধে, যে কিছু একটা জিজ্ঞাসা করলে তার একটা উত্তর পাওয়া যাবে। আসলে তোমাদের সাউন্ড সিস্টেমগুলো খুব একটা এর থেকে ভালো না। যাই হোক, সেই জন্য অতএব আমাদের এইটা হচ্ছে কি জীবনে ইয়ে করো, যে কেন হচ্ছে কি ভ্যালু এডুকেশনের এতটা ভ্যালু আছে, সেইটা হচ্ছে কি জীবনে বিচার করে চিন্তা করে দেখো। ছোট আছো, ছোটর মতো করেই হচ্ছে কি ভাবো, যে আমি যে বললাম যে জীবনের প্রত্যেকটা মুহূর্তে ভাবো যে আমার এই চারপাশে আমার জীবনে এই ভ্যালু এডুকেশনের ভ্যালুটা হচ্ছে কতটা। আমার হচ্ছে আমি অসৎ হলে লোকের কি অসুবিধা, আর লোকের হচ্ছে কি যদি অসৎ হয় আমার জীবনে তার হচ্ছে কি প্রভাবটা কি। অতএব সোসাইটি বলতে কি, সমাজ বলতে কি, মানুষজনকে নিয়েই তো সমাজ তো। অতএব তখন বুঝতে পারবে যে ভ্যালু এডুকেশনের ভ্যালুটা কত, যে কেন হচ্ছে কি আমরা এত বারবার করে ভ্যালু এডুকেশন ভ্যালু এডুকেশন বলছি।
তাতে তখন বুঝতে পারবে। আর তখনই আমরা ওই ভ্যালু এডুকেশন ক্লাসেও আসবো, বা হচ্ছে কি শুধু ক্লাসে নয়, যেগুলো হচ্ছে কি আমাদের জীবনে মানুষ যে ভালো থাকতে গেলে বা সৎ থাকতে গেলে যেগুলো করতে হয়, সেইগুলোও তখন আমাদের জীবনে তার একটা গুরুত্ব থাকে, তখন সেইগুলো আমরা জীবনে অর্জন করার চেষ্টা করতে পারি। ঠিক আছে, আজকে আমরা এখানে শেষ করে দিচ্ছি ক্লাস, পরের দিন আবার হচ্ছে কিছু করা যাবে। রাখছি তাহলে।